আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের ভাই বোনদেরকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আর চলে আসছে আমার জমিতে দ্বিতীয়বারের মতো স্প্রে করতে। তো যেহেতু এবছর কুয়াশা কম, রোদ্রের তাপমাত্রা বেশি, তো আমার হলো এই গাছের চারার অবস্থা, এই গাছের অবস্থা পেঁয়াজের চারা রোপণ করেছিলাম। তো গাছের অবস্থা বর্তমানে এই দেখেন। তো মাশাআল্লাহ মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে। আমার এটা হচ্ছে হলো জানুয়ারির 4 তারিখে রোপণ করা হয়েছে। তো এই হচ্ছে গাছের অবস্থা। আজকে আমি কি স্প্রে করব, যেহেতু খরার পরিমাণ বেশি, রৌদ্রের তাপমাত্রা বেশি, তো আমি আরেকটা সেচ দিয়েছি। তো সেচের সাথে আমি আপনার এই মিরাক্কেল গ্রোথ দিছিলাম লুমিনাস কোম্পানির। আর দিয়েছিলাম হলো 1 কেজি সালফার সিনজেন্টার। আরেকটা দিয়েছিলাম আপনার 5 কেজি ইউরিয়া এবং সালফার একসাথে মিশাইলে অ্যামাইনো অ্যাসিড হয়, সেটা আস্তে আস্তে গাছ খাইতে পারে, মানে গাছের শিকড়ের মাধ্যমে নিতে পারে। তো গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ সবুজই আছে। তো আমি মাত্র একবার স্প্রে করছি, অহেতুক স্প্রে করে বালাইনাশক দেওয়ার দরকার নাই। যদি আপনার গাছ সুস্থ থাকে, সতেজ থাকে, তো আমি আজকে হলো আপনাদের কি স্প্রে করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন, এই আমার পোটোজিম। এটা হলো পিজিআর গ্রুপের পোটোজিম, এটা সিনজেন্ডার কোম্পানির। তো এটা প্রতি লিটারে 2 কাপ 2 ml করে দিতে হবে। এবং তার সাথে দিয়ে দেবো হলো চিলেটেড জিঙ্ক। এটা যদি গাছের কোনো দস্তার যদি থাকে, জিঙ্কের অভাব থাকে, সেগুলো আপনার সেই জিঙ্কের অভাব পূরণ করবে। তো এই দুটো আমি হলো দিয়ে দেবো। এটা অটোক্রপ কেয়ার কোম্পানির, আর এটা হলো সিনজেন্টার। তো সবাই ভালো থাকবেন। হয়তো ভিডিও দীর্ঘ করব না। তা আপনাদের যদি কোনো প্রয়োজনে থাকে, যদি দেখে উপকৃত হন, আপনাদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।